নমস্কার বন্ধুরা, দারুণ ইন্টারেস্টিং এই চ্যানেলের কাজ শুরু হয়ে গেছে। সবচেয়ে বড় মজার জিনিস যেটা বলার রয়েছে সেটা হচ্ছে এই পার্টিকুলার চ্যানেলের কাজটা কি। এই চ্যানেলের কাজ হচ্ছে NISM বা সেবি রেজিস্ট্রেশনের জন্য সবাইকে তৈরি করে দেওয়া। এটা হচ্ছে মেন মোটো অফ দিস পার্টিকুলার চ্যানেল। এখানে যেটা বলবো সেটা হচ্ছে অলরেডি আমি ডিটেলস বলেছি, একটা ওভারভিউ দিয়েছি আগের ভিডিওতে। এবারে আমাদের কাজ হবে প্রথম একটা চ্যাপ্টার সম্পর্কে আইডিয়া তৈরি করা, কি কি জিনিস থাকে এর মধ্যে। তারপরে চ্যাপ্টারের পরে হাতে কলমে আমরা সাইটে যাব NISM, সেখানে গিয়ে একটা প্রিলিমিনারি এক্সাম কি করে দেওয়া যায়, তার কি কি সিলেবাস সেগুলো দেখে নেব। আমি কেন বলতে চলেছি, কেন ডিটেলসটা বোঝাচ্ছি যে কেন পড়বে। প্রথম ঘটনা হচ্ছে, তুমি যদি অল্প বয়সে হও, তোমার একটা ভবিষ্যৎ রয়ে গেছে। ভবিষ্যতে যে তুমি নিজেকে মনে করছো আমি ভবিষ্যতে ইনভেস্টমেন্ট কনসালট্যান্ট হিসেবে কাজ করতে চাইছি এই মার্কেটে, একটা দারুণ সুযোগ। কারণ কি? কারণ হচ্ছে এখনো গোটা ইন্ডিয়ান মার্কেটের 10% বেশি কিন্তু আসেইনি। বাকি 90%-এর মধ্যে যদি 50%ও এখানে যোগদান করে, তাহলে তোমার যে ইনকাম সেটা বহু গুণ, বহু লক্ষ টাকায় চলে যাবে। এটা একটা বড় অপরচুনিটি। সেকেন্ড ওয়ান, যদি তুমি মনে করো আমি অন্য প্রফেশনে আছি, এখানে আমি আসবো না, নিজে জানার জন্য, শেখার জন্য, পোর্টফোলিও গুলো নিয়ে যেগুলো আমি বলছি, বুঝিয়েছি, সেগুলো যে কোথা থেকে শিখছি বা সেগুলো তোমরা প্রত্যেকে শেখার ব্যাপার, সেটার জন্য। তৃতীয়ত, যারা মনে করো তোমরা অন্য প্রফেশনে আছো বা আপনারা অন্য প্রফেশনে আছেন, তারাও এখানে আসতে পারেন। নিজেদেরকে ডেভেলপমেন্ট করার জন্য একটা ওয়েবসাইট বানিয়ে রেখেছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তাদেরই কনসার্ন সেবি, তাদের সাব কনসার্ন হচ্ছে NISM এক্সাম রিলেটেড ব্যাপারগুলো দেখে। তারা কি করছে, সাধারণ মানুষকে জানানোর জন্য, অ্যাওয়ারনেসের জন্য তারা বেশ কিছু, আমি স্যাম্পল কোশ্চেন আলোচনা করে দেবো এই আস্তে আস্তে ভবিষ্যতে। তার মধ্যে হাতে কলমে জিনিস দেখাবো কোথা থেকে তোমরা পরীক্ষা দিতে পারো। পরীক্ষার রেজাল্ট সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, সার্টিফিকেট দিয়ে দেবে। আমাদের এক বন্ধু সুমন, ও পেয়েছে সার্টিফিকেট। তো তোমরা যেভাবে শিখিয়ে গেছি সেই শেখাটা তোমরা অ্যাবজর্ব যত করবে, আমার মনে হয় না প্রিলিমিনারি এক্সামটা পাওয়ার জন্য কোনো কষ্ট বেশি করতে হবে। একটা দুটো ক্লাস আমার করার পরে তোমরা প্রিলিমিনারির জন্য বসে যাবে, অনলাইনে বসবে বা নিজের বাড়িতে, নিজের ল্যাপটপে, কম্পিউটারে, ইভেন মোবাইলে বসেও কোশ্চেন অ্যান্সার দাও, ম্যাক্সিমাম কোশ্চেনই পেয়ে যাবে। যেই হয়ে গেল প্রিলিমিনারি সার্টিফিকেট তুমি পেয়ে গেলে, ওটাকে রেখে দিলে। এবারে তুমি নেক্সট এই দুটো কোশ্চেন রেডি করো। এইগুলো হয়ে গেলে তুমি ভবিষ্যতে সারা ভারতের মধ্যে এবং বিশ্বে একটা মান্যতা পাবে, এবং এই সার্টিফিকেটের কিন্তু বিরাট দাম রয়েছে। তো বোঝা গেল এটা। তাহলে আসা যাক এবার ইম্পর্টেন্ট পয়েন্টগুলোর দিকে। প্রথম, এদের দুটো পেপারে পাস করতে হয়, একটাকে বলে XA, একটাকে বলে XB। এখানে আমি যেটা বলেছি সেটা হচ্ছে XA নিয়ে কথা বললাম, এরকম ভাবে XBও রয়েছে। আজকে আমাদের কাজ হচ্ছে XAটাকে নিয়ে কথা বলা। এবারে যেটা বক্তব্য সেটা হচ্ছে, এদের মোটামুটি 6টা মডিউল রয়েছে। 6টা মডিউলের মধ্যে এরা কাজ করছে। এই মডিউলের মধ্যে কিন্তু আমরা শিখবো, বেশ ইন্টারেস্টিং। এবং যেহেতু আমার সঙ্গে যারা তোমার রয়েছে অনেক দিন ধরে, তারা কিন্তু অলরেডি শিখে বসে আছো বেশ কিছু জিনিস, এবং যখন পড়াবো দেখতে পারবে যে আর এগুলো জানি। তো ব্যাপারটা এটাই সোজা। তো আসা যাক, যারা মনে করো কোনো ক্ষেত্রে শুধু স্টক নিয়ে আলোচনা করলে তো কখনো সম্ভব হতো না এগুলো করা। তো আসা যাক, প্রথম মডিউল যেটা 1 নাম্বার, পার্সোনাল ফিনান্স প্ল্যানিং। তুমি তোমার নিজের যে টাকাটা আছে সেটা কিভাবে ইনভেস্ট করবে তার রিলেটেড সমস্ত কিছু এখানে বলা। যেরকম প্রথম ব্যাপার, ইন্ট্রোডাকশন টু পার্সোনাল ফাইন্যান্সের প্ল্যানিং এর জন্য ইন্ট্রোডিউস করা, টাইম ভ্যালু কিরকম ভাবে মুভ করছে, অর্থাৎ সময় যত বাড়ছে কম্পাউন্ড ইন্টারেস্ট বাড়াচ্ছে, এই ব্যাপারটা বলা। তারপরে তোমার যে ক্লায়েন্ট রয়েছে তাদেরকে ইভ্যালুয়েট করা। তুমি যে ক্লায়েন্টের পরে তুমি যখন কনসালটেন্টের কাজ শুরু করবে, তোমার যারা ক্লায়েন্ট তাদের সঙ্গে তুমি তাদের যে গুলো ইনভেস্টমেন্ট সেটা তুমি ইভ্যালুয়েট করে দেখবে কিভাবে করবে, সেগুলো নিয়ে একটা সুন্দর করে বক্তব্য রয়েছে। এইখানে কোশ্চেন বলা বাহুল্য MCQ, মানে শর্ট কোশ্চেন হয় 1 নম্বরে, ইয়েস অর নো করে। আর সেকেন্ড ওয়ান হচ্ছে কি, এছাড়া যেটা রয়েছে সেটা হচ্ছে ডেপ্ট ম্যানেজমেন্ট এবং লোন। ধরো কোনো লোন কেউ নিয়েছে, লোন নিয়ে ইনভেস্ট করছে, বা যে ধরনের কোনো ইনভেস্টমেন্ট রয়েছে ইকুইটি মার্কেট ছেড়ে ডেট মার্কেটে, সেখানে কি ধরনের ব্যবস্থা হচ্ছে, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু ওইটা পড়ছে। সবকিছু পড়ছে পার্সোনাল ফাইন্যান্সের মধ্যে। সেকেন্ড জায়গায় যাব সেটা হচ্ছে 2, এর মধ্যে ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল মার্কেট সম্পর্কে তোমাকে নলেজ দেওয়া হবে। ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল মার্কেট বলতে এই মার্কেটের প্রেজেন্ট সিনারিও কি রয়েছে, মার্কেটে তোমার মনে করো সেন্সেক্স এর কথা, NSE এর কথা, BSE এর কথা, তারপরে ইন্ডিয়ান মার্কেটে কিভাবে ইভলভমেন্ট হলো, কিভাবে ইমপ্রুভমেন্ট গুলো হলো, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপে ভাগ করে দেওয়া,
মিউচুয়াল ফান্ডের ভাগগুলো করা, মিউচুয়াল ফান্ডের মধ্যে বিভিন্ন পার্ট রয়েছে, লার্জ ক্যাপস, সেগুলোকে দেখা, কোনগুলো লার্জ ক্যাপ বলা হবে, নিফটি 50-র মধ্যে কোন কোন স্টককে রাখা হয়েছে সেগুলোকে প্রতি একটা নির্দিষ্ট সময় বাদে বাদে চেঞ্জেস গুলো করা হচ্ছে, কেন করা হচ্ছে এটা, এবং কি ধরনের প্যারামিটার দেখে এগুলোকে চেঞ্জ করা, এগুলো খুব জানার জিনিস। তো সেইগুলো হচ্ছে আমাদের ফিনান্সিয়াল মার্কেট। 3 নাম্বার আসছে মডিউল 3, ইনভেস্টমেন্ট প্রোডাক্ট। ইনভেস্টমেন্ট প্রোডাক্ট বলতে ইকুইটি রয়েছে, ডেট রয়েছে, রিয়েল এস্টেট রয়েছে, সবই কিন্তু ইনভেস্টমেন্ট প্রোডাক্ট। ইনভেস্ট তুমি যা করছো, গোল্ড রয়েছে, সবকিছু, ইটিএফ রয়েছে, যেগুলোর মধ্যে তোমাকে জানা, সেগুলো মিনিমাম কনসেপ্ট গুলো দেওয়া, যেগুলো জানা দরকার, কেন গোল্ড ইনভেস্টমেন্ট বেটার নয় বা বেটার, রিয়েল এস্টেট কেন বেটার নয় বা বেটার, ইকুইটি মার্কেটের রিস্ক গুলো কি কি রয়েছে, ইকুইটি মার্কেটে যখন কোনো ক্লায়েন্টকে তুমি সাজেস্ট করবে তার রিস্ক কতটা নিতে পারবে, তার এজ অনুযায়ী রিস্ক নেওয়ার ক্ষমতা কি রয়েছে, এইগুলো সমস্ত ইনভেস্টমেন্ট প্রোডাক্টের মধ্যে পড়ে যাচ্ছে। এবারে আমি চলে আসবো সেকেন্ডের দিকে, দ্যাট ইজ এছাড়া যেগুলো কোনো ফিক্সড ইনকাম সিকিউরিটি কিছু রয়েছে কিনা, এমআইএস রয়েছে, পোস্ট অফিস স্কিম রয়েছে, এগুলো থেকে। এছাড়া ডেরিভেটিভ সম্পর্কে একটা আইডিয়া দেওয়া, ডেরিভেটিভ কি, কিভাবে কাজে লাগে, ইকুইটি মার্কেট ডেরিভেটিভ কোথায় লাগে, ডেরিভেটিভ সুবিধা অসুবিধা কি, খুব ইন্টারেস্টিং সেগুলো আমাদের আইডিয়া দিয়ে দেওয়া, এইগুলো খুব ভালো। এবারে এনআইএসএম এর আরো অনেকগুলো পেপার আছে, যেরকম তুমি যদি অ্যানালিস্ট হও, ডেটা অ্যানালিস্ট বা এর উপরে কাজ করো শেয়ার মার্কেট, তাহলে তোমার সেখানে আলাদা কাজ রয়েছে, সেখানে তুমি সেভাবে কাজ দেখবে। আবার তুমি যদি ডেটা অ্যানালিস্ট না করে ডেরিভেটিভ কাজ করো, আলাদা রকম রয়েছে, বা তুমি কনসালটেন্ট হিসেবে কাজ করছো সেবি রেজিস্ট্রেশনের জন্য, এইগুলো রয়েছে। তো সব এইগুলো সমস্ত কিন্তু সেবা বিষয় তৈরি করা প্রচুর। তো আমরা কনসেন্ট্রেট করবো এক্সিবিতে মেইনলি, কারণ আমার নিজের এবং তোমাদের সকলের একই জায়গায় আমরা নিয়ে আসছি, সেটা হচ্ছে আলটিমেট রিটার্নটা কি, আলটিমেট কি লাভ, আমার কোন দিকে টার্গেট। বেসিক্যালি যারা অলরেডি বয়স হয়ে গেছে তারা তো এত সিলেবাস, এত কিছু বিভিন্ন পেপার পড়বে না, তারা কনসেন্ট্রেটলি কতগুলো জিনিস পড়বে। যারা অলরেডি কনসালট্যান্ট রয়েছেন, যারা এখনো পর্যন্ত সার্টিফিকেশনটা নেই, তাদের জন্য, সকলের জন্য কিন্তু জরুরি। বোঝা গেল? এবার আসবো চটপট মডিউল 4 এর মধ্যে, ইনভেস্টমেন্ট থ্রু ম্যানেজ পোর্টফোলিও। এই যে ম্যানেজ পোর্টফোলিও, এটা নিয়ে কিন্তু আগে অনেকবার বলেছি। এই ম্যানেজ পোর্টফোলিও মানে আমি যে পোর্টফোলিও অ্যানালিসিস গুলো করে দিই, কিভাবে করি, কোনটা সেক্টরকে কত প্রায়োরিটি দেবে, কোনটা সুবিধা অসুবিধা, কেন বেশি স্টক রাখলে অসুবিধা কি রয়েছে, সুবিধা কি রয়েছে, কেন কোনো একটা স্মল ক্যাপে বেশি রাখা উচিত না, এই সমস্তগুলো কিন্তু ম্যানেজ পোর্টফোলিওর মধ্যে পড়বে। এছাড়া কি দেখবো, মিউচুয়াল ফান্ডও টাইপ অফ পোর্টফোলিও, সেখানে কি ধরনের মিউচুয়াল ফান্ড রয়েছে, থিমেটিক মিউচুয়াল ফান্ড কেমন রয়েছে। এছাড়া দেখবো কি ইটিএফ, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, সেটা কি জিনিস, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। অল্টারনেটিভ ট্রেডেড ফান্ড বা এআইএফ রয়েছে, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড রয়েছে এআইএফ, সেটা নিয়ে আলোচনা। আরইআইটস রেটস নিয়ে আলোচনা। এইরকম গুলো জিনিসগুলো কিন্তু ইনভেস্টমেন্ট থ্রু ম্যানেজমেন্ট পোর্টফোলিওর মধ্যে পড়ছে। এবার আমরা চলে আসবো 5 নাম্বার পয়েন্টের দিকে, পোর্টফোলিও কনস্ট্রাকশন এন্ড পারফরম্যান্স। পোর্টফোলিও কনস্ট্রাকশন অ্যান্ড পারফরম্যান্স যেটা, সেটাও খুব ইন্টারেস্টিং। কেন ইন্টারেস্টিং কথাটা বলছি, এখানে রিস্ক মিটিগেশন, কিভাবে তুমি লার্জ স্মল মিডকে রাখবে, কিভাবে কোনো একটা পার্টিকুলার স্টক গুলোকে সাজিয়ে রাখবে, কোনটা কখন কতটা রাখবে, কোনটা কত অ্যামাউন্ট রাখা উচিত, কতগুলো স্টক রাখা উচিত, এই সমস্তগুলো কিন্তু কনস্ট্রাকশন পারফরম্যান্স দেখা। একটা রিটার্ন দেওয়ার পর, যেমন তোমার 6 মাস বা 1 বছর পরে যেরকম তুমি রিটার্ন পোর্টফোলিও অ্যানালিসিস করে দেবো বা করে দেওয়ার চেষ্টা করবো, সেইগুলোর ক্ষেত্রে কতটা রিটার্ন তোমার দিচ্ছে, পারফরম্যান্সটা বাড়ছে কমছে কিনা, কোনো পার্টিকুলার স্টক বা স্টকগুলো পারফরম্যান্স কমে যাচ্ছে, সেগুলোকে সেল করে দিয়ে কিছু বাই করা যায় কিনা, এই সবগুলো নিজেরাই কিন্তু শিখতে পারে। পোর্টফোলিওগুলো রিস্ক কি রয়েছে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট কেমন দিচ্ছে, আরওআই, সেগুলো কিন্তু সব এখান থেকে বুঝে যাবে। এটা বোঝা গেল? এবার আসবো লাস্ট পয়েন্টের দিকে, দ্যাট ইজ অপারেশন, রেগুলেটরি অ্যান্ড এথিক্স। এটা হচ্ছে লাস্ট মডিউল এই পার্টিকুলার। এখানে সেবির যে রেগুলেশন অ্যাক্ট, সেগুলো নিয়ে বোঝানো হবে। বলে SCRA 1956 এর যেরকম কোম্পানি অ্যাক্ট আছে, সেরকম এদের অ্যাক্ট সেটা বলা। 2013 সালের সেবির যে রুলস গুলো আছে সেগুলো নিয়ে কাজ হয়েছে। সেখানে সময় রেগুলেটরি এথিক্স কি কি, ক্লায়েন্টের সঙ্গে কেমন ব্যবহার, ক্লায়েন্টকে কিভাবে হেল্প করা, বা ক্লায়েন্ট রিলেটেড ব্যাপারগুলো, কোন ক্ষেত্রে ক্লায়েন্টকে কোনো ফাঁসানো যাবে না বা এমন কোনোভাবে ডাইভার্ট করা যাবে না যেগুলো তোমার ক্ষতি করতে পারে, বা এই ধরনের ব্যাপারগুলো সবকিছু কিন্তু এই লাস্ট মডিউলের মধ্যে রয়ে গেছে। তো এবারে আমাদের কাজ কি নেক্সট ফিউচারে আসছে, সেটা হচ্ছে এক একটা মডিউলকে ধরে এক একটা ভিডিও তৈরি করা। মডিউল 1 যেরকম পার্সোনাল ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, এরকম ভাবে 6টা মডিউলে 6টা বিষয়কে নিয়ে বলে দেওয়া। তা এর মাঝখানে আবার আমরা চলে যাব একদম একটা সিম্পল ব্যাপার, সেটা হচ্ছে সার্টিফিকেশন। একটা প্রিলিমিনারি সার্টিফিকেশনে যাব, যেটা সকলের জন্য, সেটা কিন্তু খুব ইজি।
যারা যারা আমার সঙ্গে তারা তো ইজি পারবে, না রয়েছে তারাও কম বেশি পেরে যাবে। একদম সেগুলো দেখিয়ে দেবো, নিজেরা বসবে, নিজেদের একটা করে লগ ইন ইউজার আইডি তৈরি করে নেবে, পাসওয়ার্ড তৈরি করে নিয়ে নিজেরা নিজেদের বাড়িতে বসে অফ টাইমে সমস্ত সিলেকশন গুলো রেডি করবে, দেখবে সুন্দর রেজাল্ট আসবে, নিজেদেরও ভালো লাগবে। সার্টিফিকেট গুলো রেখে দেবে, একদম এনআইএস এর নিউ সার্টিফিকেট, যেটা আমি করেছি তোমাদেরকে দেখিয়েছি, 80% অ্যাবভ পেয়েছিলাম, তোমরাও পাবে, এমনকি 90-100ও পেয়ে যেতে পারো, এমন হতে পারে, কারণ সেই মুহূর্তে তো অনেক সময় অনেক রকম মেথা থাকে। তো এমসিকিউ কোয়েশ্চেন সেগুলো হবে। এরপরে যেটা মজার হবে আসলটা, সেটা হচ্ছে এইগুলো স্যাম্পল পেপার আছে, মানে এছাড়া ফ্রি তোমাদের রয়েছে, যাকে বলা যেতে পারে যে মেটেরিয়াল আছে, সেগুলো সব এনআইএসএম ফ্রি দিচ্ছে, সেগুলো আমি দিয়ে দেবো, স্যাম্পল দিয়ে দেবো। প্লাস এরপরে যখন মেম্বারশিপ যে কাজগুলো, সেগুলো স্যাম্পল কোশ্চেন গুলো মক টেস্ট করাবো, সেগুলো কোশ্চেনের উত্তর তোমরা দেবে, উত্তরের অ্যান্সার আমি দেখিয়ে দেবো পরে, এভাবে কাজ করবো পরে, কিন্তু সেটা মাসখানেক পরে। আগে এই পার্ট গুলো আমরা শেষ করবো, আগামী 6 মাসের একটা ডিউরেশন রাখছি, 6 মাসের মধ্যে আমরা তৈরি হওয়ার চেষ্টা করবো। আজকের মতো।